বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাডাস অ্যাপ্লিকেশনে কিভাবে আপনারা সঠিক নিয়মে ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করবেন। তো অনেকেই আছেন বিভিন্ন সিস্টেমে কিন্তু ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে চান কিন্তু সঠিক একটা ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে পারেন না। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আপনারা প্রথমে আপনার ডাডাস অ্যাপ্লিকেশনটার ভিতর চলে আসবেন, আসার পর এখানে হোম অপশনে আসবেন, তারপর মাই অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট অপশনে চলে আসার পর এখানে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে সেক্ষেত্রে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে সেটিং রয়েছে, এই সেটিংটায় যখনই আপনি ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন কান্ট্রি। এখান থেকে কান্ট্রিটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সরাসরি পেয়ে যাবেন অ্যাড্রেস বুক নামে একটা অপশন, সরাসরি আপনারা অ্যাড্রেস বুকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাড্রেস নামে একটা অপশন থাকবে, সরাসরি আপনি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন। অ্যাড অ্যাড্রেসে ক্লিক করার পর একদম সিম্পলভাবে এখানে থেকে কিন্তু আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন। অনেকে আমাকে কমেন্ট করছেন তারা মানে ঠিকঠাকভাবে অ্যাড্রেসটা দিতে পারছে না, তাদের সিটি পাচ্ছে না, এরকম কিছুই না। আপনারা জাস্ট এখানে আসবেন, আসার পর প্রথমে হচ্ছে দেখতেছেন নেম, আপনার যেই নামটা রিয়েল নামটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, নামটা দেওয়ার পর এখানে আপনার একটা ফোন নাম্বার চাইছে, অবশ্যই আপনার একটা ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বারে। তারপর হচ্ছে এখানে সিটি, আপনার সিটি বা ডিস্ট্রিক্ট যেটা, প্রথমে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট যদি সিলেট, রাজশাহী যেটার ভিতরেই হয় না কেন সেই ডিস্ট্রিক্টটা আপনার প্রথমে দিতে হবে। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনাকে সরাসরি নিয়ে আসবে সিলেক্ট সিটি, তো আপনি কোন সিটিতে রয়েছেন সেই সিটিটা নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার সিটিটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। আপনার এখান থেকে 64টা জেলার কিন্তু নাম এখানে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 64 জেলায় কিন্তু আপনারা অর্ডারটা নিতে পারেন। তো আমি আমার এখান থেকে কিন্তু আমি সিটিটা মানে খুঁজে নিব। আমার সিটিটা এখানে খোঁজা হয়ে গেলে আমি এখান থেকে সিটিটা কিন্তু দিয়ে দিব। আমার সিটিটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্টের ভিতর মানে এখানে যেই আপনার সিটির ভিতরে যে ডিস্ট্রিক্টটা রয়েছে বা যেই এরিয়াটা রয়েছে সেটার নাম চলে আসবে। সেখান থেকে আপনি কিন্তু এই এরিয়াটা আবারও এখান থেকে আপনি খুঁজে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু এখান থেকে প্রায় অ্যাড্রেস টোটালি কমপ্লিট। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস নামে আরেকটা অপশন রয়েছে, এখানে আপনার দিতে হবে হাউস নেম বা বাসার নাম যদি বাসা থাকে, তারপর বাসার ফ্ল্যাট নম্বর, এগুলো কিছু দিয়ে দিবেন। তারপর হচ্ছে দেখতেছেন র্যান্ডম অপশন, তো এখানে র্যান্ডম অপশনে আপনি বেশ কিছু কিছু লিখে দিতে পারেন যে এরকম জায়গায় দিতে হবে বা এরকম এরকম একটা অবস্থান আছে, স্থান আছে, এই জায়গা থেকে আমি ডেলিভারিটা মানে রিসিভ করব, এরকম কিছু রেখে দিতে পারেন, সেটা বাংলায় হোক বা ইংলিশে আপনি দিতে পারবেন। তারপর লাস্টে হচ্ছে দেখতেছেন অ্যাড্রেস ক্যাটাগরি, অ্যাড্রেস ক্যাটাগরিতে এখানে হোম হবে না অফিস হবে, অফিস হলে অফিস দিবেন, হোম হলে হোম। তারপর ডিফল্ট শিপিং অ্যাড্রেস, এখান থেকে যদি ডিফল্ট শিপিং অ্যাড্রেস দেন সেক্ষেত্রে অফই থাকবে এই দুইটা, নিচেরটা অফ থাকবে। এরপর সরাসরি যখন আপনি সেভ অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু সঠিকভাবে একটা অ্যাড্রেস দেওয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। যখন আমরা সেভ অপশনে ক্লিক করলাম এটার সাথে সাথে কিন্তু আমাদের ডিফল্ট অ্যাড্রেস হিসাবে অ্যাড হয়ে গেল। এখন থেকে কিন্তু এই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের মানে সকল প্রকার মানে প্রোডাক্টগুলো আসবে। এছাড়া আপনি পরবর্তীতে যদি এটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এডিট করতে পারবেন, এডিট করে চেঞ্জ করতে পারবেন। আর কারো যদি মানে কাউকে কিনে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করবেন, তার অ্যাড্রেসটা দিবেন, তারপর এখান থেকে শপিং করে দিতে পারবেন আপনি এখানে অন্য আরেক জায়গা থেকে বসেই। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। ভিডিওটা আজকে পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের সকল প্রকার মতামত জানিয়ে দেবেন। চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা দেখার পর যারা এখনও অ্যাড্রেস অ্যাড করতে না পারছেন তারা অবশ্যই ডাডাস কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।